এদিকে আমার কথা শুনে যাও তো। আসছি মা, আসছি। আসলে চুলোর উপর তরকারিটা বসিয়েছি তো, তরকারিটা রেখে গেলে জল শুকিয়ে যাবে। তরকারিটা নামিয়ে আমি আসছি। আসি মা। আমার একটু আর শান্তি নাই। একটা তো আমার বৌমাই, তার উপরে সে আমার কোনো কথাই শোনে না। পাশের বাড়ির বউটা কত ভালো, শাশুড়িকে সারা সে কিছুই আর বোঝেই না। শাশুড়ি মায়ের সে কত সেবার যত্ন করে, আর আমার বৌমা এক হয়েছে যে আমার কোনো কদরই করে না। তুমি তো শুনতেই পেলে বৌদি তরকারি চাপিয়েছে, তারপরেও তুমি তাকে ডাকছো কেন? সে রান্না বান্না ফেলে তোমার কাছে কি করে আসবে একটু শুনি। কি হয়েছে তুমি আমাকে বলো। না থাক, তোকে বলে আর কোনোই লাভ নেই। মানুষ ছেলেকে কষ্ট করে বড় করে, ছেলেকে বিয়ে দিয়ে ঘরে বৌমা এনে পায়ের উপর পা তুলে দিয়ে বসে বসে খায়। আমার তো আর সে কপাল নেই রে, বুঝেছিস? মা, তোমার সমস্যাটা কি বলো তো? তুমি সবসময় বৌদির উপরে লেগে থাকো কেন বলো তো? বৌদি তোমায় বাড়ির একটা কাজও করতে দেয় না, তারপরেও তুমি বৌদিকে দু চোখে দেখতে পারো না কেন বলো তো? আমি তো তোমায় বললাম তোমার কি লাগবে আমাকে বলো, আমি এনে দিচ্ছি। থাক, তোকে আর ওর হয়ে আমার কাছে ওকালতি করতে হবে না। তুই এখানে চুপচাপ করে বসে থাক। তুই আবার বাড়ির কেন কাজকর্ম করতে যাবি? হ্যাঁ মা, কি হয়েছে বলুন? আমাকে যে ডাকলেন, কোনো কি কাজ করতে হবে? না বৌমা, তোমাকে ডেকে আমি বড্ড ভুল করে ফেলেছি। যাও ঘরে গিয়ে তুমি বরং আরাম করো গিয়ে। অমন করে কেন বলছেন মা? আপনিই তো আমাকে ডাকলেন, তাই তো আপনার কাছে আসলাম। আপনার কি কিছু লাগবে? হ্যাঁ, লাগতো তো বটে, যখন আমি ডেকেছিলাম তখন। এখন আর আমার কিছুই দরকার নেই, বুঝেছো? মা, আমি তো চুলাতে তরকারিটা বসিয়েছিলাম, তাই তরকারিটা নামিয়ে আসতেই আমার একটুখানি দেরি হয়ে গেল। চুলার উপরে তরকারিটা রেখে আমি কিভাবে আসবো বলুন? আমি বললাম তো তুমি এখন এখান থেকে যাও, আমার কোনো কিছুরই আর দরকার নেই। তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কানের কাছে ঘ্যানর ঘ্যানর করেই যাচ্ছ। বৌদি, এখন তুমি এখান থেকে যাও তো তোমার কাজে। মায়ের আজকে মাথাটা মনে হয় গরম হয়ে আছে। অমন করে বলতে নেই বোন, তোমার মা হয় না? আর মাকে কি এমন করে কেউ কথা বলে? আর তোমার চুলগুলোর কি হাল করে রেখেছো? এদিকে এসো, আমি তোমার মাথায় এখনই তেল দিয়ে চুলগুলো বেঁধে দিই। আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি ঘরে যাও, আমি এখনই আসছি। আচ্ছা বৌদি, তুমি আগে আমাকে একটা কথা বলো তো। তুমি বাড়ির সব কাজই করো, তারপরেও যে মা তোমাকে দু চোখেও দেখতে পারে না, এর জন্য তোমার কি কোনোদিনও খারাপ লাগে না? পাগলি মেয়ে একটা, বলি এখানে খারাপ লাগবে কেন? সে তো আমারও মা। মায়েরা সন্তানদের কিছু বললে কি সন্তানদের খারাপ লাগে? তুমি দেখিও বোন, তোমার মা একদিন আমায় ঠিকই ভালোবাসবে। সত্যি বৌদি, তুমি অনেক ভালো মনের মেয়ে একটা। মেয়েদের শ্বশুর বাড়ি হলো তার আসল ঠিকানা, তাই শ্বশুর বাড়িতে মুখ কান বন্ধ করেই মেয়েদের সেখানে থাকতে হয়। ভালো ব্যবহার করলে একদিন সবার মনে জায়গা পাওয়া যায়। তুমিও তোমার শ্বশুর বাড়িতে গিয়ে আমার মতো করেই থাকবে, কেমন? আমি তো তোমার মতো এত কাজ পারি না বৌদি, তাহলে আমি তোমার মতো করে কিভাবে থাকবো শ্বশুর বাড়িতে গিয়ে? তুমি বাড়ির এত কাজকর্ম করো, তবুও মা তোমাকে দেখতে পারে না। আর আমি তো কোনো কাজই পারি না। আমার সে শ্বশুর বাড়িতে কি হবে কেই জানে। তুমি কোনোই চিন্তা করিও না বোন, তোমার বিয়ের আগেই আমি তোমাকে বাড়ির সব কাজ ভালোভাবে শিখিয়ে দেব। হ্যাঁ বৌদি, আজকে থেকেই আমি একটু একটু করে কাজ করা শুরু করব, আর তোমার সব কাজেতেই আমি তোমার সাহায্যও করব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার মাথায় রেখো, তোমার মা যেন সেগুলো দেখে না ফেলে। তার থেকে লুকিয়ে তোমায় কাজ করতে হবে, কেমন?
আচ্ছা ঠিক আছে বৌদি, আমি লুকিয়েই সব কাজ করব। ওরে রঘুর মা, তা তুমি কেমন আছো? বলি দিনকাল তো তোর ভালোই কাটছে। যার লক্ষ্মী বৌমা পেয়েছিস, দিনকাল সেখানে তোর আবার কেন ভালো কাটবে না বল? তা আগে বল তোর কি খবর সবর? না রে, আমার বউটা একদমই কেমন জানি, বাড়ির কাজকর্ম সবই তো করে, কিন্তু আমার একটু সেবা যত্ন করবে সেটা একদমই আর করে না। এখনকার মেয়েরা সবাই শাশুড়ির কিভাবে একটু সেবা যত্ন করতে হয় সেটা তারা জানে না। রান্না বান্না ঘরের কাজ কোনো রকমে করতে পারলেই গ্রামের পাড়া বেড়াতে চলে যায়, কিন্তু শাশুড়ির সেবা ও যত্ন যে করতে হয় সে তারা আর জানে না। না রে, তুই তো ভাগ্য করেই তোর বৌমাটাকে পেয়েছিস রে। তোর মতো বউ এই পাড়াতে আর একটাও নেই। এখানে তুই যা বলেছিস, আমার বৌমা আমার ভালোই সেবা যত্ন করে, স্নান করার জল প্রতিদিন গরম করে ঘরে এনে দেয়, পায়ে তেলও মালিশ করে দেয়, আবার আমার মাথায় চিরুনিও করে দেয়। আমার বউটা যদি এরকম সেবা আমার একটু করতো তাহলে তো আজকে আমার আর সুখের শেষেই থাকতো না। থাক না বলি, আমি এখন আসি রে। সে কি কথা গো রঘুর মা, এই মাত্রই তো এলি, আবার এখনই বাড়িতে চলে যাবি? কিছু মুখে দিয়ে যা আগে। তুই বিকেলের দিকে আজকে একবার আয় আমাদের বাড়িতে, আমার বউয়ের হাতের রান্না বান্না একবার খেয়ে দেখিস কেমন। আচ্ছা ঠিক আছে, আমি আসবো বিকেল বেলায় তোর বাড়িতে। মা চলুন, অনেকটা বেলা হয়ে গেছে, খাবারটা খাবেন চলুন। আমার এখন পায়ে ব্যথা করছে, আমি এখন হেঁটে হেঁটে রান্নাঘরে যেতে পারবো না, খাবারগুলো তুমি ঘরে এনে দাও। আচ্ছা মা ঠিক আছে, আমি এখনই এনে দিচ্ছি। মা, তোমার পায়ে হঠাৎ করে ব্যথা কিভাবে শুরু হলো? কই, তুমি তো আমাকে আগে বলনি। আমি কি তোমার পায়ে এখন তেল মালিশ করে দেব মা? না, তোর আর কোনোই কাজ করার দরকার নেই, তুই এখানে চুপচাপ করে বসে থাক। ও বুঝেছি, এইসব বৌদিকে দিয়ে খাটানোর ধান্দা তোমার। চলো এখনই রান্নাঘরে গিয়ে খাবারটা খেয়ে নেবে, চলো। আমি বললামই তো আমার পায়ে ব্যথা, আমি রান্নাঘরে যেতে পারবো না। বলি তুই কিন্তু দিন দিন বড্ড আমার মুখে মুখে তর্ক করা শুরু করেছিস। ঠিক আছে মা, তুমি এখানেই বসো, আমি বৌদির সাথে গিয়ে তোমার খাবার এনে দিচ্ছি। কেন খাবার আবার তুই কেন আনতে যাবি? বাড়িতে কি আর কোনো কাজ করার মানুষ নেই নাকি? তোমার সমস্যা কি বলো তো মা? তুমি সব সময় শুধু বৌদিকে খাটাতে চাও কেন বলো তো? খাবার আমি আনি বা বৌদি আনুক, এখানে তোমার সমস্যা কি বলো তো? তোমার তো খাবার লাগবে নাকি? তোর কোনোই কাজ করতে হবে না, তুই আমার কাছেই বসে থাক। কেন মা, আমাকে কি তুমি কোনোদিনও বিয়ে দেবে না? সারা জীবন কুমারী হয়ে কি তোমার কাছে আমাকে বসিয়ে রাখবে? আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে কাজ করতে হবে না? তুমি বৌদিকে দিয়ে যেভাবে বাড়ির কাজ সারাদিন করিয়ে নাও, ঠিক তেমনই ভাবেই আমার শাশুড়িও আমাকে সারাদিন বাড়ির কাজ করিয়ে নেবে মা। তুমি কি সেটা বুঝতে পারছো না? কি গো রঘুর মা, কেমন আছিস তুই? তা এতদিন পরে এলি যে, তা খবর সবর কি বলো? সে কথা আর বলিস না রে, আমার সব সুখ আহ্লাদ শেষ হয়ে গেছে রে। আমার বউ প্রথম প্রথম আমার বাড়িতে বউ হয়ে এসে আমার কত সেবা যত্ন করত, কিন্তু এখন যত দিন যাচ্ছে সে তো পুরোপুরি পাল্টে যাচ্ছে। এখন তো আমার ছেলেটা পর্যন্ত আমার সাথে একটা ভালোভাবে কথা বলে না। আমি খেয়েছি কি না খেয়ে আছি, কেমন আছি, সে আর কিছুই দেখে না।
কিন্তু হঠাৎ করে তোর বউটা আবার এমন কেন হয়ে গেল রে? তোর বউটা তো অনেক ভালো ছিল, তোর কত সেবা যত্ন করতো, মাথায় তেল দিয়ে চিরুনিও করে দিত। হঠাৎই এমন করছে কেন মেয়েটা? না রে, প্রথম প্রথম যা করতো সব কিছুই ছিল আমার মন জয় করার জন্য। যখনই সংসারের সব দায়িত্ব আর সংসারের চাবিটা হাতে পেয়েছে, তখন থেকেই কেমন জানি বউটার মুখটা পাল্টে গেছে। কি বলছিস রে? মানুষ এমনও হয়? সেটা তো আমার কিছুতেই জানা ছিল না। দেখে তো তোর বউটাকে আমার অনেক ভালো মনে হতো, কিন্তু সে যে হঠাৎ করে এমন হয়ে যাবে তা তো আমি ধারণাও করিনি কোনোদিনই। বলি, তোর বাড়িতে কি কোনো খাবার দাবার হবে? আমি দুদিন ধরে রাগ করে কিছুই খাইনি, এমনকি বাড়িতে আমাকে একবার জিজ্ঞাসা পর্যন্ত করতে আসেনি। এ তুই কি বলছিস রে? দাঁড়া দাঁড়া, আমি তোকে এখনই কিছু খেতে দিচ্ছি। বৌমা, বলি কোথায় তুমি? এদিকে একবার তাড়াতাড়ি এসো। হ্যাঁ মা, বলুন কি হয়েছে? কিছু কি আমায় করতে হবে? যাও তাড়াতাড়ি ভাত নিয়ে এসো দেখি। আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই আনছি। মাসিমা, এই নিন, এবার আপনি খাবার শুরু করুন। আমি আপনার পাশেই বসে আছি, আপনার কিছু লাগলে আমি এখনই এনে দেব। তুই সারা জীবন এমনই হয়ে থাকিস মা। আসলে অনেক লক্ষ্মী একটা মেয়ে তুই। সংসারের দায়িত্বটা কাঁধে পেয়ে কত সুন্দর করে গুছিয়ে সংসার করছিস, এমনকি একাই বাড়ির সমস্ত কাজও করিস। আর আমাকে এই বয়সে ঘর ঝাড়ু, বাসন মাজা, কাপড় কাচা সব কিছুই একাই করতে হয়। আপনি কোনো চিন্তা করবেন না মাসিমা, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। নিন, এখন আপনি খাওয়া শুরু করুন তো। কি রে মা, তুই না জানিয়ে বাড়িতে চলে আসলি যে? কিছু কি হয়েছে তোর? আমি আর আমার শ্বশুর বাড়িতে যাব না মা। আমার শাশুড়ি মা আমার উপরে অনেক অত্যাচার করে, আমাকে দিয়ে সারাদিন কাজ করিয়ে নেয়, তারপরও আমাকে দুবেলা ঠিক মতো খেতে দেয় না। আমি আর ওই বাড়িতে যাব না, আর সংসারও করব না মা। আজকে থেকে আমি এখানেই তোমার সাথে থাকবো, বুঝেছো? সে আবার কি কথা রে? তোর শাশুড়ি তোর উপর অত্যাচার করে মানে? চল, আজকে তোর শাশুড়িকে গিয়ে আমি মজা দেখাবো, চল। কেন মা, আমার শাশুড়ি যা করে তুমিও তো তাই করো বৌদির সাথে। তখন যদি আমার শাশুড়ি মা তোমাকে বলে যে তুমিও তো তোমার বউয়ের সাথে এমনটাই করছো, তখন তুমি কি বলবে বলো তো? বলি, তুই কি বলতে চাচ্ছিস আমায় পরিষ্কার করে বল তো। আমি আমার বৌমার উপরে অত্যাচার করি, এটাই বলতে চাচ্ছিস তো তুই? তুমি আমাকে আগে একটা কথা বলো তো মা, তুমি কি আমার বৌদির উপর খুশি? এই বাড়িতে যবে থেকে বৌদি এসেছে সেদিন থেকেই তুমি বাড়ির একটা কাজও করো না, এমনকি কোনোদিন নিজের ভাতটা পর্যন্ত তুমি বেড়ে খাওনি। তারপরেও তুমি বৌদিকে দেখতে পারো না। আগে তুমি ভালো হও মা, তারপরে আমার শাশুড়ি মাকে তুমি ভালো করতে এসো। আসলে রে মা, আমি সত্যি সত্যি বৌমার উপরে দিন দিন অনেক অত্যাচার করেছি। আমাকে তুমি মাফ করে দাও বৌমা, আমার এরকম ভুল আর কোনো দিনও হবে না। আপনি যে কি বলেন না মা, মারা কি কোনোদিনও সন্তানের উপরে ক্ষমা চায় নাকি? আমি আপনার ব্যাপারে একটুও কষ্ট পাইনি। সেই ছোটবেলা থেকেই আমার মা ছিল না, তাই বাড়ির কাজকর্ম খুব একটা ভালো মতনে আমি শিখতে পারিনি। কিন্তু বিয়ের পর এই বাড়িতে এসে আমি যা শিখেছি সবই আপনার জন্য। আপনি যদি আমাকে এভাবে শাসন না করতেন, তাহলে আমি হয়তো বা কোনো দিনেই এই সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারতাম না। সত্যি রে মা, তুই আসলেই অনেক ভালো একটা মেয়ে। আসলেই তোর মতো এরকম ভালো বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার। আজকে থেকে তুমি আমার বৌমা নও, তুমি আমার মেয়ে, তুমি আমার আরেক মেয়ে, বুঝেছো?